আসসালামু আলাইকুম কেসর, ভালো তো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা N160 FI ABS এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই বাইকটার ফুল নেম হচ্ছে বাজাজ পালসার N160 FI ABS। আর লুকসের কথা বলতে গেলে এই বাইকটার লুকস আমার কাছে অনেক ভালো লাগে। যদিও বাইকটা যখন ফার্স্ট লঞ্চ হয়েছে, আমার যে ফ্রেন্ড কিনছে বা আমি যখন বাইকটা দেখছি, আমাদের কাছে অতটা ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে অনেকটা আমাদের কাছে ভালো লাগা শুরু হয়েছে। কিন্তু এটার যে বড় ভাই N160টা এখন আমার বেশি ভালো লাগে, কিন্তু এটাও গুড নাফ। বাইকটার হেডলাইট এবং ব্যাক লাইট হচ্ছে এলইডি, আর ইন্ডিকেটর গুলো হচ্ছে হ্যালোজেন। এই বাইকটার হেডলাইটের আলো সিটিতে মোর দেন এনাফ। এর থেকে বেশি আলো আপনার দরকার হবে না যদি না আপনি কাউকে রাতকানা করতে চান। আর যদি হাইওয়ের কথা বলতে হয়, আপনাদের ফগ লাইট লাগতেও পারে, নাও লাগতে পারে, মানে রোডের উপর ডিপেন্ড করে। বাইকটার মিটারটা হচ্ছে আগের এনএস এর মতোই সেমি ডিজিটাল, কিন্তু হ্যান্ডেল বারটা ডিফারেন্ট। আগের এনএস এ ছিল 3 পার্ট হ্যান্ডেল বার, আর এইটাই দিচ্ছে পাইপ হ্যান্ডেল বার। এটার মোটামুটি রাইডিং এক্সপিরিয়েন্স খুবই কমফোর্টেবল, আপনি খুব ভালোভাবে এটা দিয়ে রাইড করতে পারেন, হাইওয়ে এবং সিটি যেটাই বলেন। সুইচ কোয়ালিটিও ডিসেন্ট, টিপিক্যাল বাজাজ বাইকের মতোই। বাইকের ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100/80 এবং রিম সাইজ হচ্ছে 17, আর ডিস্ক সাইজ হচ্ছে 300 mm। রিয়ার টায়ারটা হচ্ছে 130/70 এবং রিম সাইজ হচ্ছে 17 এবং ডিস্ক সাইজ হচ্ছে 230 mm, আর দুইটা টায়ারই টিউবলেস। সামনের দুইটা হচ্ছে 37 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনেরটা হচ্ছে মনোশক উইথ নাইট্রক্স সাসপেনশন, ওয়েবসাইট অনুযায়ী আর কি। ব্রেকিং সিস্টেম হিসাবে আছে ডুয়াল চ্যানেল ABS, আর এটার ব্রেকিং বাইট খুবই ভালো এবং আছে স্প্লিট সিট। দুইটা সিটের ফিডব্যাকই মারাত্মক, কারণ আমি এইটা রাইডার এবং পিলিয়ন দুই সিটে বসেই প্রায় 100 থেকে 150 কিলোমিটার রাইড দিছি। মানে আমি এর হিসেবে এটা ঢাকা টু কোটালীপাড়া, মানে আমাদের যে এলাকা, বহুতবার আপ ডাউন করছি এবং ছোটখাটো এলাকার রাইড তো আছে। তো একবার আমরা 1 থেকে 150 কিলোমিটার রাইডও মোটামুটি আমাদের ফিডব্যাক ভালোই। পশ্চাৎদেশ ব্যথা করছে, যেটা সব সিটেই ব্যথা করবে, কিন্তু সেই দিক দিয়েও সিটের ফিডব্যাক ভালো। এক্সট্রা ফিচার হিসাবে আছে USB চার্জিং পোর্ট। ইউসুফ এটা চেক করছে, এটা কাজ করে, কিন্তু কোনো সময় ইউজ হয় নাই। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার এবং ফুল বাইকের ওজন 154 কেজি। তো এখন ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। এইটা হচ্ছে একটা 164.82 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভ্যালভ অয়েল কুলড SOHC FI ইঞ্জিন, যেটা পাওয়ার উৎপাদন করতে পারে 15.69 bhp at 8750 rpm, আর টর্ক উৎপাদন করতে পারে 14.65 নিউটন মিটার অফ টর্ক at 6750 rpm এ। আর এটা হচ্ছে একটা 5 স্পিড গিয়ারবক্সের ইঞ্জিন। এই বাইকটার পাওয়ার 160 সিসি সেগমেন্টের মধ্যে মোর দেন এনাফ। আর প্রাইস রেঞ্জের বিষয় একটু পরে আসতেছি। তো যাই হোক, খাতা কলমের কথা তো অনেক বলা হলো, এখন রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। তো এই বাইকটা আমার অনেক রাইড করা হয়েছে, যেহেতু ইসুয়ের বাইক, তাও এটা একবার যতটা নন ভয়েস রাখা যায় ততটা চেষ্টা করব। তো এই বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, যেটা টিপিক্যাল 160cc বাইকের মতোই। তার জন্য আপনি যদি 5 ফুট 5 ইঞ্চি হয়ে থাকেন, তাহলে রাইড করতে সমস্যা হওয়ার কথা না। এই বাইকটার মেইন আকর্ষণের সাউন্ডটা। সাউন্ডটার জন্য অনেকেই বাইকটা কিনে। আপনি যখন দূর থেকে আসবেন, তখন সামনে বা আশেপাশে মানুষজন বুঝবে যে আপনি একটা N160 নিয়ে আসতেছেন। আর এটার ইঞ্জিনটাও খুবই রিফাইন্ড পাওয়ার অনুযায়ী, মানে মোটামুটি ভালো স্পিডে রান করলেও মানে ভাইব্রেশন আছে হালকা, কিন্তু অতটা নকিং করে না ইঞ্জিনে। আমি রিসুতে এটা হাইওয়েতে অনেকবার রাইড করছি। আর এটার মাইলেজ তো মাশাআল্লাহ, আমি ইউসুফের সাথে যে কয়েকবারে জিজ্ঞেস করছি, ও মাইলেজ কখনো 45-এর কম বলে নাই। বাইকটা যখন ফার্স্টও কিনছে, তখন মাইলেজটা মনে হয় 40-42 এরকম দিত। এরপর আস্তে আস্তে বাইকটার বয়স হয়েছে আর মাইলেজও ভালো হয়েছে। এখন হাইওয়েতে বলতে গেলে 50-এর কাছাকাছি পায়, 50ও পায়, মানে ওরকম ভাবে আলাদাভাবে চেক করা হয়নি, কিন্তু আন্দাজ মতো 50 পাওয়ার কথা। আর সিটিতে রাইড করলে 40-45 থাকেই। আর এটা নতুন হ্যান্ডেল বারটার জন্য হাতে কখনো প্রেশার পড়ে না। 3 পার্ট হ্যান্ডেল বারও প্রেশার পড়তো না, কিন্তু ওইটা থেকে একটু বেশি কমফোর্টেবল। আর আমি এখন ইসুফরে পিলিয়ন নিয়ে চালাচ্ছি, তারপর আমার কিছু ফিল হচ্ছে না যে প্যাকিংও আছে। আর অনেকে এই বাইকটা নিতে চান না, মেইনলি হাইটও অনেকের সমস্যা নেই, কিন্তু ওয়েটের কারণে। কারণ অনেকের কাছে ওয়েটটা অনেক বেশি মনে হয়, কিন্তু আপনি যখন বাইকটা রাইড করবেন, তখন আপনার ওয়েটটা অতটা ফিলই হবে না। আমি এখন পিলিয়নে রাইড করছি, তারপর আমার কিছু ফিল হইতেছে না, হাতেও না, শরীরেও না। আর অন্যান্য বাইক যেমন সুজুকি জিক্সার, আপনি যদি পিলিয়নে রাইড করেন, আপনার মনে সামনে একটা ধাক্কা ফিল হবে, কিন্তু এটা এসে ফিলটা নাই। এটা কিছুটা সিটের পজিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য। এই বাইকটা আমি ভিড়ের মধ্যেও রাইড করছি, ইসুবো সিটিতে অনেক রাইড করছে, তখনও ওর মানে কাটকুট মারতে বা ম্যানুভার করতে কোনো সমস্যা হয় নাই, ফিলই হয় নাই আর কি। আর আজকের পরিবেশটা ভিডিও করার জন্য একেবারে পারফেক্ট। আর এটা টার্নিং রেডিয়াস অনেক বেশি লাগে,
এনএস এর মতোই। এর জন্য আপনি যখন গাড়িটা ঘোরাবেন বা ইউটার্ন নেবেন তখন আপনার অনেক জায়গায় ইউটার্ন নিতে হবে। আর যেহেতু এটা বাজাজ, এটার বিল্ড করা টিপিক্যাল বাজাজের মতোই রাফ অ্যান্ড টাফ। এটার বিল্ড করা নিয়ে এখনো কোনো ইস্যু ফেস করে নাই। আর ইস্যু কিনছে প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে, এর জন্য বিল্ড করা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর এটার ব্রেকিং সিস্টেম 1cc সেগমেন্টের বেস্ট, পরিবেশটা সুন্দর মাশাআল্লাহ। আর এটা যে কুইক অ্যাক্সেলারেশন মারাত্মক। আর এটা মোটামুটি একটু টানতেছি এখন, যদিও টপ স্পিডের কোনো আইডিয়া আমার কাছে পাবেন না। আপনার আগে হয়তো আমার কোনো বাইকের রিভিউ দেখে থাকলে দেখতে পারেন। আর এই বাইকটায় কিছু মডিফিকেশন করা আছে, হালকা পাতলা যে মডিফিকেশন বাইক কেনার পরে ওইগুলো নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। ওটা চাইলে আপনারা এখন আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। দেখছেন পলসনের ব্রেকিং সিস্টেম খুবই ভালো। এটা ছোটোখাটো টেস্ট হয়ে গেল। আর এটার লুকিং গ্লাসগুলোর ভিজিবিলিটি খুবই ভালো। আমি যখন হাইওয়েতে রাইড করছি কোনো প্রবলেম পাই নাই। তো তেমন কিছুই তো আর বলার নেই, যদি কিছু মিস করে থাকি আপনারা কমেন্টে জানাতে পারেন। আর এখন চলুন ওয়াক অ্যারাউন্ডে কথা বলা যাক। তো এখন ওয়াক অ্যারাউন্ডে আপনাদের কাছে কিছু অপিনিয়ন শেয়ার করি যে 160cc সেগমেন্টে এরকম প্রাইস রেঞ্জেই আরো অনেকগুলো বাইক আছে, তাহলে এটাই কেন কিনবেন, এটা কেন ওয়ার্থ ইট। আসলে এটা একান্তই আপনার বিষয়, যেহেতু টাকা আপনার আর রাইডও আপনিই করবেন। কিন্তু আমার ওপিনিয়নের কথা বলতে গেলে তো এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 2,79,000 টাকা, যেটা এই 160cc সেগমেন্টের টিপিক্যাল প্রাইস। এখন আমার কাছে যদি এই টাকাটা থাকতো তাহলে আমি এই বাইকটাই নিতাম। আর আপনাদেরও যদি হাইটার ওয়েটের জন্য প্যারা না হয় তাহলে আপনারাও এইটাই নিতে পারেন। এইটা যেহেতু বাজাজের বাইক তাই রিলায়েবিলিটি তো আছেই। আর এই বাইকটা ওভারঅল আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়। তাও প্রতিবারের মতো একটা কথা বলবো যে যেটাই কিনেন একটু ঘাটাঘাটি এবং রিসার্চ করে কিনবেন, কারণ টাকা আপনার আর আপনি বুঝে কিনতে হবে আপনার। আর আমার থটস আর ওপিনিয়ন তো আমি শেয়ার করলামই। তো ঠিক আছে, এই ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা এখানেই শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।